পার্কের ফ্যাক্টরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলপনা উৎসবের প্রস্তুতি পুরোদমে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরও মনোমুগ্ধকর করা হবে। এখানে লাউয়ের ডগা ঝুলবে উইথ লাউ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পিঠা আলপনা উৎসবের কার্যক্রম চলছে। নাজমুল আমাদের আলপনার জন্য কাজ করছে, আর তাজমির ভাই আছে। তাজমির ভাই কিছু বলেন। আমাদের প্রস্তুতি পুরোদমে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা আশা করছি বিকেল নাগাদ আমরা আমাদের সমস্ত প্রস্তুতি শেষ করবো, এবং আমরা ইন দ্য মিন টাইম আমাদের এই সুযোগে আমরা আমাদের সমস্ত ইনভাইটি বা আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আমাদের এই প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের প্রোগ্রামে জয়েন করবেন, জয়েন করে আমাদের আপনাদের উদ্দেশ্যে যে আমাদের পিঠাপুলি বা আমাদের যে লাইভ মিউজিক এবং হচ্ছে বাউল সঙ্গীতের আমরা আয়োজন করেছি, আপনারা এটা উপভোগ করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। নাজমুল আলপনা বিষয়ে বলো, পুরো ফ্যাক্টরিতে আমরা এইবারই প্রথম যেটা আমরা সম্পূর্ণ ফ্যাক্টরিটাকে একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করছি। এটা এখানে আমরা একটা মেন আলপনা করছি, পুরো রোড লাইন আলপনা করছি। আবার এর বাইরে 3 নম্বর বিল্ডিংয়ের সামনে আলপনা হয়েছে, তার ছাড়া পাশাপাশি কেসিএস ক্যান্টিন বিল্ডিংয়ের সামনে আলপনা হয়েছে। এবং এখানে আমাদের আজকে যে প্রোগ্রামটা হবে সম্পূর্ণ নতুন একটা আগে হবে, যেটা পুরো ফ্যাক্টরির যারা হচ্ছে সিনিয়র থেকে জুনিয়র যারা আছে সবাই এনজয় করবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো আমরা পুরো ঘরোয়া একটা পরিবেশে, গ্রামীণ পরিবেশে সন্ধ্যাবেলায় সব কিছু পিঠাপুলি খাবার পাশাপাশি একটা পুরো মজমা হবে বলে পুরো বাউলের একটা আসর বসবে, এবং এখানে অনেক মজা হবে। এখানে ক্যাম্প ফায়ারিং হবে, যেটা সম্পূর্ণ একটা নতুন একটা ভাইব তৈরি করবে। মনে হবে যে না, কাজের পাশাপাশি আমরা অনেক কিছু এনজয় করি, নিয়ে অনেক আমরা প্রফুল্ল রাখতে পছন্দ করি। তিনিও অক্লান্ত পরিশ্রম করতেছেন, সবাইকে একটু দাওয়াত দিয়ে দেন। অ্যাকচুয়ালি আপনাদের দাওয়াত অলরেডি দিয়েছে, এবং এবার যে আয়োজন একটু বিশাল অন্যরকম বিশেষ ধরনের চমক থাকতেছে। তো আমরা আসলে সবগুলো জিনিস এখন খুলে ফেলছে, একটু ক্লোজ আকারে রাখা হয়েছে আর কি। আমরা যখন সন্ধ্যার সময় দেখতে মানে উদ্বোধন করা হবে, তখনই বুঝতে পারবো আসলে বিশেষ কি আসলে মানে চমকগুলো আছে আর কি। একটু ব্যতিক্রম ধর্মীয়ভাবে হচ্ছে আর কি এবার। তো আশা করি সবাই মজা পাবেন। বিশাল আকারে আয়োজন করা হচ্ছে, সবাই আসবেন ইনশাআল্লাহ। সবার ধন্যবাদ। আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। আমাদের এখানে হবে পতাকা উত্তোলন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এবার প্রথমবারের মতো সংযোজন করতে যাচ্ছি। বিটিসি ইউনিটের পতাকা থাকবে, আর এই পতাকা উত্তোলনের সময় এখানে বিভিন্ন ইউনিট থেকে প্রতিনিধিরা থাকবে। এই কমিটির প্রধান হিসেবে কাজ করতেছেন আমাদের আহমদ ভাই পিএফএল-এর। আপনি একটু আমাদেরকে 1 মিনিটে। আমাদের প্রস্তুতি অলমোস্ট শেষের দিকে। আমাদের যে টিম মেম্বার যারা আছে তারা কাজ করছে। আশা করি আমরা আজকে বিকালের মধ্যে আমাদের সকল কাজ শেষ হবে। আমরা এখন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্যান্ডেল, সুসজ্জিত প্যান্ডেল প্রায় শেষের দিকে। আমাদের মঞ্চের কাজ চলছে, আমাদের হেড অফ চলে আসছে ফয়সাল। আর আমাদের এই কমিটির প্রধান হিসেবে আছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার আক্তার ভাই, আমাদের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার আছে এখানে মেহেদি, তারপর আমাদের ইঞ্জিনিয়ার আপিল এবং মোনায়েম ইঞ্জিনিয়ার। তো আমি সবার পক্ষ থেকে আমাদের আয়োজন সম্পর্কে 1 মিনিট কিছু বলার জন্য ধন্যবাদ এহসান ভাইকে। তো আমরা আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি যে সন্ধ্যার ভিতরে হচ্ছে যে স্টেজ এবং ডেকোরেশনের কাজটা কমপ্লিট করা, আর সাউন্ড সিস্টেমটা আমরা হচ্ছে যে রাত 9টা থেকে 10টার ভিতরে ফুললি কমপ্লিট করে আমরা হচ্ছে যে সকালবেলা যাতে আমাদের প্রোগ্রামটা সঠিক সময়ে আমরা হচ্ছে শুরু করতে পারি, সেই জন্য আমরা কাজ করছি। আশা করি প্রোগ্রামটা এবং সার্থক করতে গেলে নিরাপত্তা বিভাগের দায়িত্ব অনেক। তো আমাদের এসএসও সাহেব আছেন, ইসমাইল সাহেব, হ্যাঁ, আর আমাদের রফিক সাহেব আছেন সুপারভাইজার, আমাদের সিকিউরিটি গার্ড আতাউর এবং ইয়াসমিন। তো আমি আপনাকে সংক্ষেপে কিছু বলার জন্য যে আমরা কীভাবে নিরাপত্তা বিভাগ কাজ করতেছি এই ফ্যাক্টরিতে। আসসালামু আলাইকুম। ফ্যাক্টরি 2025 উপলক্ষে আমরা অনেক জোরদারভাবে ডিউটি করবো। 2 নম্বর গেট, 3 নম্বর গেট বন্ধ থাকবে। রিডিং গেট দিয়ে সমস্ত লোক ঢুকবে, 1 নম্বর গেট দিয়ে সমস্ত লোক ঢুকবে। ভিতরে কোনো গাড়ি, ভিআইপি গাড়ি যেগুলো আছে আমরা সফটওয়্যার ইন্ডিয়া ঢুকাবো। বাইসাইকেল এবং মোটরসাইকেল কেউ ঢুকবে না। আইডি কার্ডদারি ছাড়া কোনো লোক ভিতরে প্রবেশ করবে না। আর বাচ্চা পোলাপান, অপ্রাপ্তবয়স্ক যারা আছে, বাচ্চা পোলাপান কেউ ভিতরে ঢুকবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ, ভালো করে কাজ করুন। আপনারা জানেন যে কোনো অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের মঞ্চ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের এখানে সুলতান ভাই আছেন মঞ্চ ব্যবস্থাপনা সাব কমিটির আহ্বায়ক হিসেবে, আর খেলাধুলা সাব কমিটির আহ্বায়ক হিসেবে আমাদের আসিফ ভাই আছেন। তো আমি প্রথমে এই আসিফ ভাইয়ের কাছে জানতে চাইবো, এই ফ্যাক্টরিদের খেলাধুলার আয়োজনটা আপনারা কীভাবে করেছেন? আমরা যেটা করছি, প্রথমে যেহেতু আমরা একটু সময় পেয়েছি, গত 4 সপ্তাহ পেয়েছি, তো আমরা প্রথমে যেটা করছি, ক্রিকেট নিয়ে আমরা একটা শিডিউল করছিলাম। অফ ডে থেকে আমরা ক্রিকেটটা খেলে নিছি, এবং পাশাপাশি আমরা ভলিবল এবং ব্যাডমিন্টনটা আমরা শেষ করছি। এর পাশাপাশি যেটা আমরা করছি যে আমরা আমাদের যে মেয়েদের 5টা ইভেন্ট ছিল, হাড়িভাঙ্গা, তারপরে বল থ্রোয়িং, এই খেলাগুলো ছিল, তো আমরা সেটা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারছি। এবং আজকে যেটা করছি যে আমরা ফাইনালি সব ইভেন্টের খেলা শেষ করে প্রাইজ
এগুলো আমরা প্রাইজের ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আমরা রাতের মধ্যে প্রাইজটাও নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সুলতান ভাই। আপনার মঞ্চ ব্যবস্থাপনার জন্য আপনার প্রস্তুতি কি? প্রস্তুতি 100তে 100। আমরা মঞ্চটাকে যত সুন্দর হয় গতবারের মতো আমরা এবার আরও সুন্দর করব। আমার যে সাথে কলিগবৃন্দ আছে তা আমার সাথে থাকবে। স্টেজে শুধু যারা পারফর্ম করবে তারাই শুধু উঠবে, আর অন্য লোক উঠবে না। এই ব্যাপারে সবার সাথে আমরা আলোচনা করেছি এবং তারা আমার সাথে একমত হয়েছে। তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে এবং যারা শ্রোতা দর্শক থাকবেন তাদের সাথে আমরা বন্ধুত্বসুলভ আচরণ করব, কমান্ডিং আচরণ করব না। তাইলে আমাদের স্টেজ ব্যবস্থা খুব সুন্দর হবে আশা করি। আমাদের পিডিএল এর কামরুল আছেন, কামরুলকে অনুরোধ করছি সংক্ষেপে কিছু বলার জন্য। আমি মঞ্চের যে মেকিংটা, মঞ্চের তৈরিটার যে ব্যাপারই ছিল ওই জায়গায় ছিল। এখন আমরা চেষ্টা করতেছি যাতে সঠিক টাইমে মঞ্চটা হ্যান্ডওভার করা যায়। আমি রঞ্জু কুমার, কালচারাল ইভেন্টের আহ্বায়ক। তো আমাদের আগামীকালকে যে ফ্যাক্টরি ডে আছে, সেই প্রোগ্রামের জন্য আমরা আমাদের এতগুলো লোক পারিশ্রমিক কর্মকর্তার মধ্য থেকে 22টা ইভেন্টস মানে 22টা থিঙ্ক সেট করেছি। সং, ড্যান্স, নাটক, অনেক কিছু থাকবে। তো আশা করি আপনাদের আগামীকালকে যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা উপভোগ্য হবে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করলে আমাদের অনেক ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম। আমি হবিগঞ্জ মান নিয়ন্ত্রণ ডিভিশনের প্রধান। আমি আসন্ন ফ্যাক্টরি ডে উপলক্ষে খাদ্য কমিটি থেকে আমি আহ্বায়ক হিসেবে কাজ করছি এবং আমি আমার টোটালি 18 জন লোক এখানে এনগেজ করেছি খাদ্যের মান নিয়ন্ত্রণের জন্য। আমরা র মেটেরিয়াল রিসিভিং থেকে শুরু করে একদম রান্না এবং ডিস্ট্রিবিউশন পর্যন্ত আমরা কাজ করব। আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে একটা সুন্দর এবং আপনাদের নিউট্রিশিয়াস ফুড আমরা দিতে পারবো ইনশাল্লাহ। মাহি, মইনুদ্দিন মাহি। আজকে সকল মালামাল আমরা সুন্দরভাবে পেয়ে গেছি। मैं बहुत बेसब्री से इंतज़ार कर रहा हूँ। कल मेरा फैक्ट्री डे है, उसका प्रिपरेशन चल रहा है और हमारे लोग सेगमेंट का जितना लोग भी है वो भी बहुत उत्साहित है कि कितनी जल्दी कब प्रोग्राम वगैरह शुरू हो। আপনারা জানেন যে কোনো অনুষ্ঠানে খাবার হচ্ছে মূল আকর্ষণ। একটা হচ্ছে সাংস্কৃতিক পর্ব, একটা থেকে খাবার পর্ব। পেট পূজা হয়, তারপরে মনের পূজা হয়। এই খাবারের আয়োজনে আমাদের জাহিদ এই বিজেপি এনজিওর দায়িত্বে আছে ডেপুটি ম্যানেজার, আর সহযোগী হিসেবে আছে আমাদের মেহেদি হাসান, দুজনেই আমাদের খাদ্য কমিটির মেম্বার। তো আমি জাহিদকে অনুরোধ করবো অতি সংক্ষেপে আমরা কতজনের জন্য কী রান্না করছি একটু জানাবো। ধন্যবাদ। আমরা 11,500 লোকের জন্য কাচি এবং রোস্ট তৈরি করতেছি। আমরা ভালো মানের খাবার এবার পরিবেশন দিতে পারবো, এটা আমরা আশা করি। মেহেদি বলো। স্যার, আমরা ভালো কোয়ালিটি এবং ভালো পরিবেশ বজায় রেখে সুন্দরভাবে খাবার পরিবেশন করার জন্য, সার্বিকভাবে সফল করার জন্য অনেক কর্মকর্তারা কাজ করছেন নিরলস করে, করতে 1 মাস ধরে। তো আমি এখানে কয়েকজন প্রধান কর্তা ব্যক্তিকে পেয়েছি। সবাই সংক্ষেপে তার পরিচয় দিয়ে উনি কী কাজ করছেন বলবেন। প্রথমে আমি আজিজকে বলছি। আমি আজিজুল হক, হেড পিডিএল। আমি রফিক ভাইয়ের সাথে বিভিন্ন মশলা, এগুলার কোয়ালিটি এবং কীভাবে পেস্ট হচ্ছে এগুলো দেখতেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, এজিএম স্টোর। ফ্যাক্টরি যে উপলক্ষে যে আমাদের আয়োজনটা হয়েছে ফুড এবং ডিস্ট্রিবিউশন, এগুলো সার্বিকভাবে সফল করার জন্য আমরা নিরলসভাবে কাজ করতেছি এবং সব ধরনের র ইনগ্রিডিয়েন্ট আমরা অ্যাভেলেবল করছি। এখন আমরা আমাদের শেফদেরকে সহযোগিতা করতেছি কীভাবে তারা তাদের কার্যক্রমটা সঠিকভাবে সমন্বয় করতে পারে এবং সার্বিকভাবে আমাদের সহযোগিতাটাকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ। আশিক। আসসালামু আলাইকুম। আমি আশিক, ব্র্যান্ড ডিস্ট্রিবিউশন এজিএম। আমি যত নাস্তার সাপোর্ট দিচ্ছি, আমরা নাস্তা ডিস্ট্রিবিউশনের জন্য যা কিছু লাগিয়ে দিচ্ছি, আর গাড়ি চলাচল স্বাভাবিক, আমাদের ম্যান পাওয়ার চলাচল স্বাভাবিক যেটা থাকে সেটা তত দিচ্ছি আমরা। আমাদের জাকির ভাই আছেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার। আমরা মঞ্চ ব্যবস্থাপনায় আছি। আমরা এই জায়গায় বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে কাজ করতেছি, যেন কালকের অনুষ্ঠান যেন সফলমণ্ডিত হয় এবং সুন্দর হয়, সেটা নিয়ে আমরা বিভিন্ন দিকে খেয়াল রাখতেছি এবং সবার সহযোগিতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল পারি, ফায়ার সেফটি অফিসার, এইচআইপি। আমাদের কালকে প্রোগ্রাম উপলক্ষে আমাদের একটা এমার্জেন্সি রেসপন্স টিম তৈরি করা হয়েছে। আমাদের এমার্জেন্সি রেসপন্স টিম 4টা অনুষ্ঠানকে সুন্দর করার জন্য এটার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাজসজ্জার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই কাজে আমাদের ফ্যাক্টরি ডেতে পুরো দায়িত্ব পালন করতেছে আমাদের পারভেজ ভাই। উনি আমাদের এই পরিচ্ছন্নতা সাব কমিটির আহ্বায়ক। পারভেজ ভাইকে অনুরোধ করছি তার প্রস্তুতি সম্পর্কে আমাদের কিছু বলতে। হ্যাঁ, ধন্যবাদ এহসান স্যারকে। আমরা আসন্ন আগামীকাল শুক্রবার ফ্যাক্টরি ডে উপলক্ষে আমরা সমস্ত ফ্যাক্টরিতেই
মেগা ক্লিনিং কার্যক্রম পরিচালনা করছি আমি এবং আমার এর পাশাপাশি আমরা পুরো ফ্যাক্টরি ফুলে ফুলে সুসজ্জিত করেছি। আপনারা আসবেন, দেখবেন, উপভোগ করবেন এবং এই বার্তা নিয়ে আগামীতে কাজ করে দেবেন। যে কোনো অনুষ্ঠানে শৃঙ্খলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই ফ্যাক্টরি ডেতে শৃঙ্খলা সাব কমিটির দায়িত্বে আছেন তারেকুর রহমান ভাই। আমি ওনাকে এখন বলতে বলবো যে কীভাবে আপনারা এত বড় 10,000 বা 11,000 লোকের এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য শৃঙ্খলার কাজটি করছেন। আমরা স্বেচ্ছাসেবককে নিয়ে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফ্যাক্টরির যে অনুষ্ঠান আছে সেটা সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা সবাই আসবেন এবং আশা করি ভালো লাগবে এবং সুশৃঙ্খলভাবে আমাদের ফ্যাক্টরি ডে উপলক্ষে বিদ্যুৎ সরবরাহ সব কিছু কাজ সম্পূর্ণভাবে করা হয়েছে এবং ফ্যাক্টরি ডে উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। এসএবিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি খুবই আনন্দিত হচ্ছি। আশা করতেছি যে আমাদের ফ্যাক্টরিটা খুবই সুন্দর হবে, খুবই মনোমুগ্ধকর পরিবেশে আগামীকাল সবাই ফ্যাক্টরি ডে এনজয় করবেন এবং আপনাদেরকে ফ্যাক্টরি ডে 2025 এসআইপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাই উপভোগ করবেন এবং যার যার উপর যে দায়িত্বটা অর্পণ করা আছে সবাই যদি সুন্দরভাবে তা যদি আমরা সমাপ্ত করি তাহলে আরও মানে সুন্দর হবে বলে আমি আশা করি। ফ্যাক্টরি ডে প্রিপারেশনের সর্বশেষ পর্যায়ে আমরা আছি। আমরা এখন কথা বলতেছি রেফারেল এবং পুরস্কার সাব কমিটির সাথে। এই কমিটির আহ্বায়ক আমাদের মাসুদ ভাই, অ্যাকাউন্টসে উনি সর্বাংশে দায়িত্ব পালন করেন। আমি মাসুদ ভাইকে অনুরোধ করবো আপনি এই বিষয়ে আমাদেরকে কিছু বলেন। আমরা এই বছর আমাদের যে ফ্যাক্টরি ডেটা হচ্ছে এটা হলো সর্বোচ্চ বাজেটের একটা রেফ্রিজারেটর করতেছি আমরা 2025। আমাদের এই পর্যন্ত যতগুলো ফ্যাক্টরি ডে হয়েছে এর মধ্যে সর্বোচ্চ বাজেটের নিয়ে আমরা এবার করতেছি। আমাদের টার্গেট ছিল আমরা 215টা পুরস্কার দিব, কিন্তু আমাদের এত সংখ্যক টিকিট বিক্রি হওয়ার কারণে আমরা এবছর 272টা পুরস্কার দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এবারই প্রথম আমরা 2টা মোটরসাইকেল, একটা 160 সিসির মোটরসাইকেল এবং একটা 100 সিসির মোটরসাইকেল আমরা এবছর দিচ্ছি। এটা মানে একটা বিশেষ আকর্ষণ আমাদের। আর এর মধ্যে আমাদের টিভি, 2টা ফ্রিজ এবং ওয়াশিং মেশিন এগুলো সবই থাকছে। এবং আমাদের এই মুহূর্তে আমরা সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন করলাম। আমরা বেডশিট, মোবাইল আমাদের 2টা দেওয়ার কথা ছিল, এবার আমরা 3টা দিচ্ছি। সব মিলিয়ে আমাদের প্রস্তুতি ইনশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আমরা আশা করতেছি আগামীকাল আপনাদেরকে একটা জম্পেশ রেফারেল পুরস্কার দিতে পারবো। আমরা এখন তারা ভাইয়ের কাছে শুনবো, যিনি আমাদের এমআইএস এর প্রধান। এই টোটাল রেফারেলটাকে কীভাবে অটোমেশন করছেন এবং এটার মধ্যে কীভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কম সময়ের মধ্যে আমরা হাত তুলে দিতে পারবো। থ্যাংক ইউ ভাই। আমাদের এবছর প্রতি বছর না, এবারও হচ্ছে যে ডিজিটাল সিস্টেমে লটারি হবে। আগে জানেন আগে হুইল ঘোরানো হতো এবং হিউজ পরিমাণ একটা সময় বের হতো, যার ধরুন কালচারাল প্রোগ্রামে আমাদের ইফেক্ট করতো। কারণ মানুষের একটা মজার একটা আয়োজন থাকে, কালচারাল প্রোগ্রামের সময়টা নষ্ট হয়। সেই জায়গাতে আমরা যেটা করছি পুরোটাই সফটওয়্যারের মাধ্যমে সমস্ত টিকিট আমরা সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করবো, পুরস্কার দিব। সিস্টেম অটোমেটিক্যালি র্যান্ডমলি সে তার নিজের মতো করে সিলেকশন করবে। এখানে কোনো হিউম্যান কোনো ইন্টারাপশন নাই, পুরোপুরি সিস্টেম করে দেবে এবং আমাদের অত্যন্ত কম সময়। আশা করি আমরা 30 মিনিটের মধ্যে পুরো রকেটর সিস্টেমটাকে কমপ্লিট করতে পারবো। ধন্যবাদ, আপনারা সারাদিন আমাদের সাথে ছিলেন এবং আপনারা দেখেছেন আমরা ফ্যাক্টরির প্রিপারেশন কীভাবে নিয়েছি। আশা করি কালকের দিনটা হবে আমাদের জন্য একটু অনন্য সাধারণ দিন। সবাইকে ধন্যবাদ।